আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে যে সকল শিক্ষার্থী পাশ করেছে আমি দেখাই দিতেছি। এখানে দেখো, সর্বপ্রথমেই যে শিক্ষার্থীটা পাশ করেছে, এখানে অকারণে যারা ফেল করেছো, এখানে অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে অকারণে ফেল করেছে। অকারণে ফেলটা কেমন দেখা গিয়েছে যে তুমি প্রত্যেকটা পরীক্ষায় তোমার ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু একটা সাবজেক্টে ফেল চলে আসছে। তো এভাবে যাদের অকারণে ফেল চলে আসছে, যে কোনো কারণেই হোক, যাদের অকারণে এইভাবে ফেল চলে আসছে, তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর এখানে এমসিকিউ ওএমআরে যারা ভুল করেছো, এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমসিকিউ ওএমআরে কী ভুল করেছো তোমরা, দেখা গিয়েছে যে এমসিকিউ ওএমআর শিটে তোমরা হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো তোমরা লেখো নাই, বা হচ্ছে একটা লিখছো আর একটা ভরাট করো নাই। এভাবে যারা করেছো, এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু শিক্ষা বোর্ডে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। মানে এমসিকিউ এর ক্ষেত্রে শিক্ষা বোর্ডে কিন্তু এটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আর এখানে লিখিত পরীক্ষার খাতায় যারা হচ্ছে কম নাম্বার পেয়েছো, 1 বা 2 নাম্বারের জন্য যাদের ফেল চলে আসে লিখিত পরীক্ষার খাতায়, এখানে তোমাদের লিখিত পরীক্ষার খাতা সম্পূর্ণভাবে কিন্তু আবার চেক করা হচ্ছে। মানে 2024 সালে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু শুধু খাতার নাম্বারটা কিন্তু যোগ করা হতো, কিন্তু এবছরে 2025 সালে তোমাদের সম্পূর্ণ খাতা মূল্যায়নের সিদ্ধান্ত কিন্তু দিয়েছে শিক্ষা বোর্ড। এখানে দেখা যাবে যে সম্পূর্ণ খাতা যদি মূল্যায়ন করে পুনরায় আবার দেখে যে 1 বা 2 নাম্বারের জন্য কোনো শিক্ষার্থী লিখিত পরীক্ষায় ফেল করতেছে, এটা সরাসরি কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করে দেওয়া হচ্ছে। তাই তোমরা কোনো চিন্তা করবে না। আর এখানে আরেক ধরনের স্টুডেন্টের রেজাল্ট সরাসরি পরিবর্তন হয়েছে, 100% রেজাল্ট পরিবর্তন হয়েছে। যারা এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2 বিষয়ে রেজাল্ট ফেল চলে আসছে, এভাবে পরীক্ষা দিয়ে রেজাল্ট খারাপ চলে আসছে, তোমাদের অবশ্যই এখানে পাস করানো হয়েছে। এই কয়েক ধরনের স্টুডেন্টের রেজাল্ট ইনশাল্লাহ পরিবর্তন হয়েছে সরাসরি। আরেক ধরনের স্টুডেন্ট এখানে আছে যারা হচ্ছে ফেল করে নাই, কিন্তু হচ্ছে 79 বা 1 নাম্বারের জন্য A+ মিস করছে, এমন শিক্ষার্থী কিন্তু আছে। তো যাদের রেজাল্ট তোমরা আশাবাদী না, মানে তোমরা হচ্ছে ভালো পরীক্ষা দিয়েছো, A+ এর পরীক্ষা দিয়েছে, কিন্তু তোমাকে সেখানে 50 নাম্বার দেওয়া হয়েছে, 80 নাম্বারের পরীক্ষা দিয়ে সেখানে 50 নাম্বার তোমাকে দেওয়া হয়েছে। এভাবে যাদের হয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, তাহলে ইনশাল্লাহ রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিন্তু। আর এখানে বোর্ড চ্যালেঞ্জের সকল তথ্য আমি জানাই দিয়েছি, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখতে হয় সকল তথ্য কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে। এবং তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে তৈরি হইতেছে, লিখিত পরীক্ষার খাতা কীভাবে মূল্যায়ন করতেছে, তোমরা যদি সরাসরি দেখতে চাও, সেই ক্ষেত্রে আমি আর একটা ভিডিওতে দেখাই দিব যে শিক্ষকেরা তোমাদের কীভাবে লিখিত পরীক্ষার খাতাগুলো কাটতেছে পুনরায়। তো এটা যদি দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে। আমি কমেন্টের ভিত্তিতে তোমাদের ভিডিওগুলো দিয়ে দিব, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে।